নাই, কেউ নাই, আমার বাবাও নাই, মা নাই, আমার বাবাও চলে গেছে, মাও চলে গেল, আমার মাও নাই, কেউ নাই, আমার দাদাও চলে গেছে, আমি রসুলের আমার তোমরা ছাড়া কেউ নাই। মন খারাপ করবি না, চোখের পানিগুলা মুছ। সাহাবায়ে কেরাম কান্দা, সাহাবায়ে কেরামের কান্দনের দৃশ্য দেখা অনেক পাগলা সাহাবী কান্দা, পাগলা সাহাবীর কান্দনের দৃশ্য দেখা কাফেররাও কাইদা দিছে। বেঈমানের দলের চোখ জুয়া 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 পানি পড়া, বলে আসলেই তো তাকায় দেখি আমার এই জমিনে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আসলে আমার এই জমিনের উপর আল্লাহ ছাড়া কেউ নাই। ওরে মুসলমান, এরে বাংলার প্রান্তরের মুসলমান, আল্লাহর রাসূল তো ঠিকই বলছে আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। বাজনা মাথায় লাই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হাইরে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে তে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। হাইরে ঢোল তবলার গান বাজনা, মাথায় লাই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হাইরে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। একবার বলা যাবে কি বাজান মারহাবা। এরে মানুষ অল্প কিছু সময় নিব রে বাপ, আপনারা মনে হয় বেজার হইতেছেন, থাকবেন না, উঠে চলে যাবেন। আমার মাওলা সাক্ষী, এরে কুড়িগ্রাম জেলার মানুষ, এরে নাগেশ্বরী কচাকাটা থানার মানুষ, আনন্দবাজার মেলার মানুষ, আমার আল্লাহ সাক্ষী, মুসাফিরের হাতে তোমরা দোয়া পড়বা, মুসাফিরের হাতের সঙ্গে হাতটা উঠাইবা। আল্লাহর হাবিব বলেন মুসাফিরের সঙ্গে যদি কেউ হাতটা উঠায়, হাতটা বাড়ায় দিতে দেরি, আমি পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কখনো খালি হাতে দেন না। মুসাফিরের সঙ্গে যারা যারা হাত তোলে আল্লাহ তাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। আরে মুসলমান ভাইয়া, আল্লাহর হাবিব যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, আল্লাহর হাবিব যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলো, আল্লাহর হাবিব নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব আল্লাহর কারামুল্লাহ থেকে তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ে। আবার আল্লাহ আসমান থেকে জবাব দেয়, সাহাবায়ে কেরাম কেউ শুনে না, আমার পয়গম্বর শুনে। আমার আল্লাহ কয়, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া এবং নামাজের সেজদায় না যাইয়া যেন আমি আল্লাহরে না ডাকে। সুবহান রাব্বিয়াল আলা যখন বলে গো পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি রহমতি অন্তরের ভিতরে জুস লাগে, আমি আল্লাহ দেরি করতে পারি না। কেমন জানি মনে হয় জমিনে আইসা কুদরতি পাটা মাথার নিচে রাখিয়া মাথাটার মধ্যে হাতটা বাড়াইয়া কেমন জানি মনে হয় আদর করিয়া জান্নাতের ভিতরে ঢুকে দেয়। আমার আল্লাহ যখন বলছে পয়গম্বর, আমার পয়গম্বর বললেন আল্লাহ এখন কি করা যায়, আমার উম্মত তো গুনাহগার হয়ে যাবে, আমার উম্মত তো গুনাহগার হয়ে যাবে, আমার উম্মতের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, এখন কি করা যায়। আমার পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা কয়, আমার পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা কয়। এমত অবস্থায় আল্লাহর হাবিব যখন আবার পরের দিন নামাজ শুরু করেছে, সামনের কাতারের একজন সাহাবী পিছন দিকে তাকায় দেখে, একদম পিছনের দিকে তাকায় দেখে, একদম পিছনের কাতারে কালো কুসকুসে সাহাবী, চেহারাও দেখতে ভালো না, শরীরটাও দেখতে ভালো না, অনেক কালো কালো কুসকুসে সাহাবী নামাজের মুসল্লায় দাঁড়াইছে। যখন কালো সাহাবী নামাজের মুসল্লায় দাঁড়ায়, এই সাহাবী যখন এই
দৃশ্য দেখলেন। দেখার পরে যখন আল্লাহর হাবিব নামাজ শেষ করে দিলেন, নামাজ শেষ করার পর এই সামনের সাহাবী যখন পিছনের দিকে এইভাবে তাকাইছে, তাকায়া দেখে পিছনের সাহাবী নামাজের শেষে সবাই আল্লাহর রাসূলের কথা শুনে এই পিছনের কালো সাহাবী দৌড়ায় মসজিদ থেকে বের হয়ে গেছে। প্রথম দিন দেখলেন কিছুই বললেন না। 2 নাম্বার দিন যখন আল্লাহর হাবিব আবার নামাজ শুরু করেছে, বেলাল আকামত দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল যখন আকামত দেয়, এইবার আল্লাহর রাসূল যখন নামাজ শুরু করেছে, এইবার সামনের কাতারের এই সাহাবীটা যখন তাকায় দেখে, আগের দিন সাহাবীকে দেখছিল নামাজে আসতে, পরের দিন সেই সাহাবী নামাজে আসলো, 2 দিন দেখলো কিছুই বললেন না। 3 নাম্বার দিন যখন তাকায় দেখে পিছনের কালো কুসকুসে সাহাবী নামাজে আইসা দেরি করে না, সালাম ফিরে দৌড়ায় চলে যায়। সামনের কাতারের সাহাবীটা একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে পিছনে চলে গেছে, যে ডাক ডাক কয়, ভাই কি জন্য আল্লাহর রাসূলের কথা তুমি শোনো না? কি জন্য আল্লাহর রাসূলের আলোচনায় মজমায় কেন বসো না? কি জন্য আল্লাহর রাসূলের কথা শোনো না? এই সাহাবী কোনো প্রকার জবাব দেয় না, পিছন দিকে দাঁড়ায় রইছে। সামনের দিকে যখন গেছেন, তাকায়া দেখে আল্লাহর হাবিবের 2টা জুতা মুবারক বুকের সাথে লাগাইয়া ডলতেছে। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমরা প্রত্যেক সময় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর হাবিবের সঙ্গে কথা কই, কেন এত মুহাব্বত করলি রে পাগলা? আল্লাহর রাসূলের জুতা মুবারকটা কেন বুকের ভিতরে লাগাইছো? কেন বুকের ভিতরে নিলি? এর যুবক, লম্বা আলোচনা শর্টে আনতেছি, খুব মজার কথা। কেন বুকের ভিতরে লাগাইলি? এই যুবক কোনো কথা কয় না। যখন এই যুবকটা হাতের মধ্যে এইভাবে ধরছে, সাহাবীটার ধরছে, ধরার পরে ডাক ডাক কয়, আমি আল্লাহর রাসূলের কাছে তোমার নামে নালিশ করব। কেন জুতা মোবারকটা বুকের ভিতরে লাগাইলা? কেন তুমি আল্লাহর রাসূলের মজমায় বসবা না? এইবার এই সাহাবীটা, ওই পাগলা সাহাবীটা যখন এই সাহাবীটার হাতের মধ্যে এইভাবে কামড় বসাই দিছে, কামড় দিয়া এক দৌড়ে চলে গেছে। এই সাহাবীটা মসজিদে আসলেন, আসার পরে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাকায় দেখেন আমার হাতটার মধ্যে কামড় দিয়া কি কইরা ফলাইছে। বলে, কে করছে? বলে, আপনার একজন পাগলা সাহাবী আমার হাতের মধ্যে কামড় মেরেছে, আপনি এটার নালিশ দিলাম, আপনি এটার বিচার করবেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবী, কালকে দেখবা নামাজ পড়ার জন্য আসেনি, কালকে ধরবা, অবশ্যই বিচার করে দিব। আবার যখন বেলাল আযান দেওয়া শুরু করেছে, বেলাল যখন আযান শেষ হয়ে গেছে, আল্লাহর রাসূল যখন নামাজে দাঁড়াইবে, সামনের কাতারের সাহাবী যখন পিছনের দিকে তাকায়া যখন তালাশ করে, এই দিন তাকায় দেখে আগের দিন যে সাহাবা হাতের মধ্যে কামড় মেরে পালাইলো, ওই সাহাবা ওই দিন নামাজে আসে না। নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ওই পাগলা সাহাবী নামাজে আসে নাই, আজকে কেন নামাজে আসলো না? বিষয়টা বুঝলাম না। আল্লাহর রাসূল বলেন, আপনারা জবাব দিবেন, আমি শুনবো। ওরে মুসলমান, বলেন আমার রাসূলের ভেদ জানে কি জানে না? যদি জেনে থাকে জানাইছে কে? আর জোরে বলেন, জানাইছে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়ব কি খবর খুদা কি কো হ্যায়? অদৃশ্যর জ্ঞান একমাত্র কার কাছে? অদৃশ্যর জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ ছাড়া অদৃশ্যর জ্ঞান আর কেউ জানে না। আমার পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, চলো আমি রাসূল নিজে যাব পাগলার সঙ্গে দেখা করার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম সঙ্গে আল্লাহ
রাসূল যখন হাঁটতেছেন পাগলার সঙ্গে দেখা করার জন্য যাবেন, এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে গেলেন। ওরে মুসলমান, আল্লাহ রাসূলের যখন সামনে গেলেন, আল্লাহ রাসূল ডাক ডাক আবু বকর, তুমি কি জানো না আমার সামনে হাঁটা নিষেধ? তুমি কি জানো না আমার কণ্ঠের উপরে উঁচু করে কথা বলা নিষেধ? তুমি কি জন্য সামনে গেলা? কি জন্য আমার উপরে উঁচু করে কথা বললা? এটা কিন্তু বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল আবু বকর তুমি আমার নিকটে চলে আসো। আবু বকর শুনে না, আবার বললেন নিকটে চলে আসো। আবু বকর শুনে না, আবার যখন বললেন নিকটে চলে আসো, আবু বকর শুনে না। একটু পরে আবু বকর আসলেন। আসার পরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন আপনার সামনে গেলাম? আপনি কি জানেন কেন আপনার সামনে হাঁটলাম? আল্লাহ রাসূল ডাক দেখো, আবু বকর, কেন তুমি আমার সামনে গেলাম? কেন তুমি আমার সামনে হাঁটলাম? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জানি এই জমিনে আপনার মাও নাই বাপও নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও মাওলা, যাদের মাও বাপ মারহাবা বলেন, মরিয়াও গেছে আল্লাহ। ও মাওলা, যাদের মাও বাপ মাফ করো রে মাওলা ওই কবরের আযাব। মাফ করো রে মাওলা ওই কবরের আযাব। আমিন বলেন। আরে মুসলমান বন্ধু, এবার যখন আবু বকর ডাক ডাকে, আপনার দুনিয়াতে কেউ নাই, আপনার মাও নাই বাবাও নাই, আপনি এতিম, আমরা সাহাবায়ে কেরাম ছাড়া আপনারাও দুনিয়ার জমিনের ভিতরে কেউ নাই। আমি আবু বকর কেন সামনে গেলাম? ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে তাকায় দেখেন কাফেরের বড় বড় বাড়ি দেখা যায়। আপনার জমিনের উপরে কাফেররা আপনার দুশমন। একটা কাফের দেখে যদি আপনাকে সুইটা তীর মাইরা দেয়, আপনার শরীরের ভিতরে তীরের আঘাত লাগবে। আমি আবু বকর জিন্দা থাকা অবস্থায় সহ্য করতে পারবো না, এই জন্য সামনে গেলাম। যতগুলা তীর আসবে আমি আবু বকরের সামনে লাগবে, যতগুলা তীর আসবে আমি আবু বকরের বুকের ভিতরে লাগবে। একটা তীরের আঘাত আমি আপনার শরীরে লাগতে দিতাম না, এই জন্য সামনে গেলাম। আল্লাহ রাসূল ডাক দেখ, আবু বকর, তুমি কি আমাকে এতই ভালোবাসো? আল্লাহ রাসূল যখন বললেন, আবু বকর ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন ভালোবাসার কথা, আপনি তো বলছেন মুহাব্বত করার কথা। আমি যদি ভালো না বাসি, চোখের সামনে যদি আপনার মওত হয়ে যায়, আমরা কেমনে সহ্য করব? আমরা আমাদের এই জমিনের ভিতরে কেউ নাই, আপনার ছাড়া আমাদের আর কেউ নাই, আমরা ছাড়া আপনার যেহেতু কেউ নাই, আমরা তো এইভাবে সহ্য করব? আল্লাহ রাসূল তখন বলেন, আবু বকর, তোমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, এই আওয়াজে হবে না, আল্লাহু আকবার। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। ওকে এসেছে, দুনিয়া জেগেছে। ওকে এসেছে, মদিনা এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি, জান্নাতের
তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, গাছে গাছের ফুলগুলো সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে। আল্লাহু আকবার। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে। ওকে এসেছে দুনিয়া জেগেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে কুড়িগ্রামের মানুষ এসেছে। নবী এসেছে, রসূল এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহ। এইবার বাজানরা আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এত বড়, আপনি আমাদেরকে এত বড় তোয়াক্কায় কেন পৌঁছায় দিলেন? আল্লাহ রাসূল ডাক দেখো, 10 জন সাহাবার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে রাখছে। আবু বকর ডাক দেখো, আমার নাম কি আসেনি? আল্লাহ রাসূলকে অবশ্যই আছে। ওমর ডাক দেখো, আমার নাম আসেনি? বলে তোমার নামও আছে। খাব্বাব ডাক দেখো, আসেনি? বলে অবশ্যই আছে। আব্দুর রহমান আউফ ডাক দেখো, আমার নাম আসেনি? বলে অবশ্যই আছে। ওসমান ডাক দেখো, আসেনি? অবশ্যই আছে। আলী ডাক দেখো, জান্নাতে আমার টিকেটটা আসেনি? আল্লাহ রাসূল কয়, আলী রে, জান্নাতে তোমাদের নাম আমার আল্লাহ সারি 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 সারিবদ্ধ লিখে রাখছে। আল্লাহ রাসূল যখন পাগলার বাড়ির সামনে গেলেন, পাগলার বাড়ির সামনে যাওয়ার পরে পাগলার বাড়ির সামনে হলো ছোট্ট একটা বাজার, সুকুনা মাসবুক অর্থ বাজার। সুকুন যখন আল্লাহ রাসূল বাজারের সামনে গেলেন, বাজারের নিকটে যাওয়ার পরে ওই পাগলার সাহাবীটা বাড়ির সঙ্গে হলো বাজার। এই পাগলা সাহাবীটা যখন সামনের দিকে তাকায় দেখে আল্লাহ রাসূল তাকে দেখার জন্য আসতেছে। এই পাগলা সাহাবী আর বুঝতে দেরি করে নাই, আল্লাহ রাসূল আমার নিকটে আসতেছে। এই পাগলা সাহাবী এইভাবে পিছন দিয়ে দাঁড়ায় রইছে, পিঠটা হলো সামনে, চেহারাটা হলো এইভাবে, এইভাবে হলো সামনে, পিঠটা হলো পিছনে। আল্লাহ রাসূল পিছন দিক থেকে আসতেছে। এখন আপনারা বলবেন, আমার রাসূলের চিনার ক্ষমতা আছে না নাই? আরে কুড়িগ্রাম জেলার মানুষ আপনারা সাক্ষ্য দিলেন রাসূলের চিনার পাওয়ার আছে। ওই চিনার পাওয়ার দিবেন আমার আল্লাহ। ও মা, ও মা, ও মা, আর আসবো কিনা জানি না। মনে হয় আজকের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিবে। মনে হয় আমার মাহফিলটা, আজকের এই তাফসীর মাহফিলটা, মাদ্রাসার উদ্যোগের মাহফিলটা, ও সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম যেই ভাই দাওয়াত দিয়েছো, অপারেটর ভাই, ও ভাই, ও যুবক ভাই, মুরব্বি আব্বা, মাদ্রাসার তলবে ইলম ভাইরা, ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, আমার দিল বলে যেহেতু রাত গভীর হয়ে গেছে, যদি মুনাজাত দিয়ে দেই আমার আল্লাহ মুনাজাত বিফলে দিবে না। আমার আল্লাহর পয়গম্বর নিজে বলছেন, যেই জায়গায় একত্রিত হয়, লোক জড়ো হয়, ইসলাহি জলসা হয়, মজমা হয়, মাহফিল হয়, আমি পয়গম্বরের গুণগান করা হয়, আমার আল্লাহর পরিচয় তুলে ধরা হয়, ওই জায়গায় যদি কেউ মুনাজাতের মধ্যে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই জায়গায় যদি মুনাজাতের মধ্যে বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ সঙ্গে 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 অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল করেন, তাকে মাসুম বানায়া বাড়িতে পাঠায়া দেন। আল্লাহ রাসূল যখন এইভাবে আসলেন, পাগলা এইভাবে সামনের দিকে দাঁড়াইছে, আল্লাহ রাসূলের যখন পিঠটা দিয়ে এইভাবে দাঁড়াইছে, আপনারা বলছেন আল্লাহ রাসূল চিনার ক্ষমতা রাখে, এক মুহূর্ত দেরি করে নাই,
এরে এরে কথা কাটার মানুষ, আল্লাহর হাবিব এক মুহূর্ত দেরি করে নাই। আল্লাহর হাবিব আইসা এই কালো পাগলা সাহাবীকে এইভাবে জাপটা মাইরা জড়ায়া ধইরা ফালাইছে। আল্লাহর হাবিবের জড়ানের এমন ভাবে গ্রাম যখন পাগলা সাহাবী পাইছে, এমন ভাবে যখন জড়ায়া ধরলেন, জড়ায়া ধরার যখন গ্রামটা এই সাহাবীর নাকে আসছে, এই সাহাবী ওই জায়গায় আর স্থির থাকতে পারলেন না। এই সাহাবী মাটির দিকে এইভাবে হেলে হেলে পড়ে যাইতেছে। আমার রাসূল আর ও পাগলারে জোরে 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 জড়ায়া ধরে। যখন আল্লাহ রাসূল জোরে জোরে জড়ায় ধরে, এই পাগলাটা যখন মাটির মধ্যে পড়ে যায়, বাজারে একদল কাফের বেঈমানের দল তাকে ডাক ডাক পায়, দেখো দেখো মুহাম্মদ মনে হয় এই লোকটার মাথার মধ্যে আঘাত করেছে, দেখো দেখো মুহাম্মদ মনে হয় এই লোকটার মাথার মধ্যে বাড়ি দিয়েছে, দেখো দেখো মুহাম্মদ মধ্যে তলোয়ারের খোঁচা দিয়েছে, এই জন্য মনে হয় লোকটা এইভাবে জমিনে লুটাইতেছে, এই জন্য মনে হয় লোকটা এইভাবে জমিনের ভিতরে পড়ে যাইতেছে। এরে কে কোথায় আসো, তরবারি লাঠি ছোরা নিয়ে বের হ, আজকে মুহাম্মদকে এখান থেকে জান নিয়ে বাড়িতে যাইতে দিব না, আজকে মুহাম্মদকে এই জায়গায় হত্যা করে ফেলবো, আজকে মুহাম্মদকে এই জায়গায় আমরা মৌত হয়ে যাবে, আজকে মুহাম্মদকে এই জায়গায় আমরা শহীদ করে দেব। মুহাম্মদের জান যেন না যাইতে পারে, একটা সাহাবী বাঁচবে না, মুহাম্মদ বাঁচবে না। সমস্ত সাহাবা যখন দাঁড়ায় রইছে, সাহাবায়ে কেরামের সামনে যখন কাফের বেঈমানের দল তরবারি লাঠি ছোরা নিয়ে যখন দৌড়ে দৌড়ে আসতেছে, আল্লাহ রাসূলের সামনে হলো ওমর। ওমর এইভাবে হাতাটা এইভাবে কোচায় দিয়েছে, কোচায় দিতে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর তো মরি নাই, আমি ওমর তো এখনো জিন্দা আছি, খোশবদ্ধ তলোয়ার বের করে ফেললাম, যতগুলা কাফের আইব গলাগুলা কাটটা সামখান বানায়া ফেলব। আল্লাহ রাসূল ডাক দেখো ওমর, আল্লাহ রাসূল যখন বললেন ওমর, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সাক্ষী দেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ধৈর্য ধারণ করো, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ওমর হাতটা এইভাবে নামায় দিয়েছে, হাতটা নামায় দেওয়ার পরে তরবারি, এবার তরবারি শমশিরটা এইভাবে ঢুকায় ফেলেছে। ওমর এইভাবে দাঁড়ায় রইছে, বেঈমানরা যখন আসছে মারার জন্য, এইবার পাগলাটা মাটির থেকে উঠে ডাক ডাক কয়, কি রে বেঈমান, কারে মারার জন্য আসছো? আমি পাগলা কালো কুসকুসে সাহাবী, আমার রাসূল যখন জড়ায় ধরছে, আমার রাসূলের হাতের ছোঁয়া পাইয়া কেমন জানি জান্নাতি ঘ্রাণ আমার নাকের ভিতরে আসে, এই জন্য আমি আরো বেশি বেশি করে নিচের দিকে পড়ে যাওয়ার ঢং করতেছি, যাতে করে আল্লাহ রাসূল আমারে জোরে জোরে জড়ায় ধরে। নিচের দিকে পড়তেছি আর জোরে জোরে জড়ায় ধরে। আমার রাসূল আমারে মারতে পারে না, আমার রাসূল আমারে মাথার মধ্যে আঘাত করতে পারে না, আমার রাসূল আমারে তরবারির ঘাটা দিতে পারে না, আমার রাসূল হাতটা আমারে ধরছে, আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য মাটিতে লুটায় গেলাম, যাতে করে আমার রাসূল আমার জড়ায় জড়ায় ধরে। এইবার আল্লাহ রাসূল যখন বুকে টানলেন, বললেন, পাগলা কি ব্যাপার, তুমি নামাজের পরে কেন বসো না, সাহাবীদের তালিমে কেন বসো না, আমি রাসূলের কথা কেন শোনো না, আমি রাসূলের কথা কেন ভালো লাগে না? সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী কি বলে দেখি আমরা শুনি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে অনেক সুন্দর সুন্দর সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে কথা বলে, অনেক সুন্দর সুন্দর সাহাবী আপনার দিদার পাওয়ার জন্য অর্জত্ব লাভ করে, আপনার দিদার পাওয়ার জন্য তারা সামনের কাতারে বসে, আমি কালো চেহারা ভালো না, এই জন্য আপনার কাছে যাই না, এর কিছুই না, এ ব্যতীত আর কিছুই না, আমি আপনার কাছে যাই না। আল্লাহ রাসূল বললেন, তুমি বাহিরে দাঁড়াইয়া মহব্বত করছো আমি রাসূলকে, আমার জুতা কেন বুকের ভিতরে লাগাইলা মনে আসেনি আপনাদের?
আমার জুতা কেন বুকের ভিতরে লাগাইলা? এর ভেদ যদি না বলো তাহলে সবার সামনে কিন্তু প্রকাশ করে দিব। এইবার পাগলাটা একটা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এর ভেদ বলে দেন আমি তো একদম শেষ হয়ে যাব। আল্লাহ রাসূল ডাক দেয়, কয় আজকের থেকে ভালোবাসা অফুরন্ত হয়ে গেল, আজকের থেকে ভালোবাসাটা বেড়ে গেল। আমি রাসূল যখন রওজা শরীফে ঘুমাইব, প্রত্যেকটা উম্মতে কেরাম ভালোবাসার কথা, ভালোবাসার কথা, মুহাব্বতের কথা শুনিয়া আমি রাসূলকে যেই জায়গায় আছে ওই জায়গা থেকে সবাই আমাকে সালাম জানাইবে। ভালোবাসার কথা, মুহাব্বতের বহির্প্রকাশ হয়ে গেল। আরে মুসলমান, বাংলার প্রান্তরের মুসলমান, ভালোবাসার বহির্প্রকাশ যখন দেখায় দিলেন, এবার পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের ভিতরে, আমি আমার বুকের ভিতরে জুতাটা আপনার জুতা আমার বুকের ভিতরে লাগাইছি। আল্লাহ রাসূল কয়, শুধু জুতা লাগাও নাই, আমার জুতার ধুলাগুলা কেন চাটিয়া 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 কেন পরিষ্কার করছো? আমার রাসূলের জুতার ধুলাগুলা কেন চাটিয়া চাটিয়া কেন খাইছো? আমি রাসূলের জুতার ধুলাগুলা চাটিয়া চাটিয়া কেন পরিষ্কার করছো? ধুলাগুলা কেন খাইছো এবং জুতাটা কেন বুকের ভিতরে লাগাইছো? পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এরপর যদি বলি আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাসূল ডাক দেখো, পাগলা কি পুরস্কার চাও? এইবার যখন বললেন কি পুরস্কার চাও, আল্লাহ রাসূল যখন বললেন পাগলা কি পুরস্কার চাও, পাগলা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলতে পারি একটা শর্ত আছে, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যদি আমাকে জান্নাতের টিকিট দেন তাহলে আমি সবার সামনে বলবো। আল্লাহ রাসূল বললেন, আগে বল, তারপরে শুনি দেখি কি করা যায়। এইবার যখন পাগলা বলছে, আজকে থেকে 3 দিন যাবত আমার পেটের ভিতরে খাবার নাই, আমি 3 দিন যাবত কিছু খাই না। ইয়া রাসূলুল্লাহ, জামাটা উঠাই দিলাম, উঠাইয়া তাকায় দেখেন আমার পেটের ভিতরে পাথরের দাগ দেখা যায়, আমার পেটে পাথরের দাগ দেখা যায়, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, কিছুই নাই। 3 দিন যাবত ঘরের চুলায় আমার আগুন ঝরে না, 3 দিন যাবত ঘরের ভিতরে আমার আগুন জ্বালাই না, 3 দিন যাবত ঘরের ভিতরে কোনো কিছু রান্না করা হয় না, পাকানো হয় না, তৈয়ার করা হয় না। আমি পাগলা কি খাইব? আমি ভাবলাম আপনাকে মুহাব্বত করার কারণে যদি পাগলা সাহাবী দূর থেকে জুব্বা পাওয়া যায়, আপনাকে মুহাব্বত করার কারণে যদি পাগলা সাহাবী দূর থেকে জান্নাতের টিকিট পাওয়া যায়, আপনাকে মুহাব্বত করার কারণে যদি পাগলা সাহাবী দূর থেকে জান্নাতি হয়ে যায়, আমি এমন কেমন আশিক হয়ে গেলাম, আমার পেটের ভিতরে খাবার নাই। 3 দিন কি হয়েছে, আজকে 6 দিন হয়ে যায়, আমার পেটের ভিতরে কোনো প্রকার খাদ্য নাই। বলে, খাবার ছাড়া তুমি কিভাবে জীবন যাপন করো? পাগলা সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই কুড়িগ্রামের মানুষ এখন দেখবো ঈমানের জজবা কতটুকু আছে, এখন দেখবো ঈমানের পাওয়ার বল কতটুকু আছে, এখন দেখবো মুসলমানের সন্তান কেমন করে গর্জন দেয়। এর কুড়িগ্রামের মুসলমান, কচাকাটা থানার মুসলমান, এর মানুষ, এ মহিলা আম্মা মা বোনেরা, এখন দেখবো তোমাদের গর্জিয়াস কত। এ আব্বা পুরুষ আব্বা মা বোনেরা, এখন সবাই দেখবো মুসলমানের একসঙ্গে আওয়াজ দিবা, সবার গর্জিয়াস দেখবো। এবার পাগলা সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে 6 দিন যাবত আমার পেটের ভিতরে কোনো প্রকার খাবার নাই। বলে, তুমি খানা না দিয়া কেমনে থাকো? আল্লাহ রাসূল যখন বলছে, পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, সকালে যখন নামাজ আদায় করার জন্য যাই, আপনার জুতার মুবারকরা ধুলাগুলা চাটিয়া চাটিয়া খাই। আবার যখন দুপুরে যাই, জুতা মুবারকের ধুলাগুলা চাটিয়া চাটিয়া খাই। আবার যখন বিকালে যাই, জুতা মুবারকের ধুলাগুলা চাটিয়া চাটিয়া খাই। আজকে 6 দিন হয়ে যায়, আমার পেটের ভিতরে খাবার নাই। আল্লাহর কসম করে গো বলি গো রাসূল, আজকে 6 দিন যাবত আপনার জুতার ধুলাগুলা চাটলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা বারের মতো আমার ক্ষুধার ভাব হয় না। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, মারহাবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রাখো মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আমার সাথে বলতে হবে, আমার সাথে বলেন, আমার সাথে সবাই গান। রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, আর জোরে রসুলের রওজা মুবারকে জানাই। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সুপিলাম, মারহাবা।
বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সুপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই, আরো জোরে, রসুলের রওজা মুবারকে জানাই, উম্মতের বন্ধু হয়ে উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, আরে কালেমার নায়ে করে পার করিও তোমার শোনে, কালেমার নায়ে করে পার করিও তোমার শোনে, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, ঠিক না বেঠিক, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সুপিলাম, কুড়িগ্রামের পক্ষ থেকে রসুল তোমায় সালাম দিলাম, কচাকাটার পক্ষ থেকে রসুল তোমায় দিল সুপিলাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রসুলের রওজা মুবারকে জানাই। একবার বলেন বাজান আলহামদুলিল্লাহ। এইবার বন্ধু এখানে শেষ করে দেই, আর 5 মিনিট কি চলবে, 2 মিনিট চলবে না, শেষ করে দিব বাজান। কষ্ট হইতেছে, কার কার কষ্ট হয়? একটাও কষ্ট হয় না রে মানুষ, আমার রসুলের প্রেমের কথা শুনলে দিলটা বড় চমক হয়ে যায়। আমার রসুল যখন বললেন পাগলা তুমি এইভাবে আমাকে মোহাব্বত করো, আমি তোমার নামটা জান্নাতের উচ্চ মাকামে আল্লাহর দরবারে তোমার কথা কইয়া জান্নাতের ভিতরে লিখে দেওয়ার ব্যবস্থা করলাম। পাগলা খুশি হয়ে যায়, পাগলাটা কাঁদতেছে 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 কাঁদতেছে। আল্লাহ রাসূল ডাকতে কই কি রে পাগলা, এখন কেন আবার চোখের ভিতরে পানি, এখন কেন আবার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কেন মাটিতে লুটাও, কেন তোমার কেন 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 তুমি কি জান্নাতের কথা ভালো লাগে না? খুব ভালো লাগছে। বলে কেন আবার মাটিতে লুটায় যাও? পাগলা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি শুধু একাই জান্নাতে যাব না, এই দুনিয়ায় যদি আমার মা থাকতো, এই দুনিয়ায় যদি আমার বাপ থাকতো গো রাসূল, আমি আমার মায়ের বাপের নিয়া জান্নাতের ভিতরে ঢুকতাম। আমি জানি আমার মাও নাই বাপও নাই রাসূল, আমার মা আমাকে ছোট সময় রেখে এতিম বানায়া চলে গেল, আমার বাপটাও আমাকে এতিম বানায়া চলে গেল। আপনারা যারা মুসলমান, আপনারা যাদের মা আছে বাপ আছে, আর যাদের মা নাই বাপ নাই, আল্লাহর কাছে অনুরোধ করে বলি, আরে বাংলার শেষ প্রান্তরের মুসলমান একটা মানুষও বাকি থাকবেন না, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে দেন, উপরের দিকে আর তাকাবেন না, নিচের দিকে দেন, একটা উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে দেন। আমার মনে হয় আল্লাহ মনে হয় মাত্র রহমত বর্ষণ করতেছে, কোরআনের আয়াতের কথাগুলো কেমন বাস্তবায়িত হইতেছে। মাথাটা নিচের দিকে দেন, নিচের দিকে দেন, একটা মাত্র ঝুঁকাবেন না, মাথা একদম নিচের দিকে দিয়ে দেন। আরে বন্ধু, আমার মা বোনেরা যারা আছেন, যুবক ভাই মুরব্বী আব্বা যারা আছেন, স্টেজে এবং বাহিরে যারা আছেন, সবাই মাথাটা নিচের দিকে দিয়ে চোখটা বন্ধ করে দেন। এক মুহূর্ত দেরি করবেন না, চোখটা বন্ধ করে দেন, চোখটা বন্ধ করে দেন। একটা দোয়া পড়ব, এই দোয়ার তাসির হয়ে যাবে বাজান, চোখটা বন্ধ করে দেন, দেরি করবেন না।
আল্লাহ রাসূল বললেন, পাগলা তোমার মা কই গেল? বলে আমার মা ছোট সময় মারা গেছে। মাথাটা নিচের দিকে বলছি বাজান, এই বাবা মাথাটা একদম নিচে বলছি বাজান। বলে তোমার বাবা কই গেল? বলে বাবা আমাকে এতিম বানায়া কবরের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জগতে আমার আপনজন বলে কেউ নাই, আমার মাও নাই বাপ নাই, আমার আপনজন বলে এই জমিনের ভিতরে আর কেউ নাই। আল্লাহ রাসূল এবার পাগলার বুকের ভিতরে জড়ায়া ডাকতে কই, কিরে পাগলা, তোর জমিনে তোর মা নাই, তোর জমিনে তোর বাপ নাই, এই জন্য মনটা খারাপ হয়ে গেছে? না না না, মনটা খারাপ করো না, আমি রাসূলের তো দুনিয়ায় তোমরা ছাড়া আর কেউ নাই, আমি রাসূলের বাবা নাই, আমি রাসূলের মা নাই। মক্কার মানুষটা আমারে তাড়ায় দিছে, মক্কার মানুষটা আমার উপরে নির্যাতন করছে, মক্কার মানুষটা আমারে মারছে, তায়েফের ময়দানে দাঁত মুবারক শহীদ করছে, আমার মারছে, উহুদের ময়দানে দাঁত ভাঙ্গা ফলাইছে, তায়েফের ময়দানে বহু জোরে আঘাত করেছে, উহুদের ময়দানে আঘাত করছে, সাহাবার প্রান্তরে আমার মাথার ভিতরে লোহার কবরটা ঢুকাই দিছে। একজন সাহাবী দাঁতটা কামড় মেরে দাঁতের মাথার কবরটা ছুটাই দিয়েছে, আমার রাসূলের মাথা থেকে রক্ত বের হইছে। মক্কার কাফেররা এইভাবে আমার উপর নির্যাতন করেছে। আল্লাহর আদেশ পাইয়া আমি মদিনাতে আসছি, তোমাদের কাছে আসছি, তুমি ছাড়া তো আমার কেউ নাই গো, কেউ নাই, কেউ নাই, আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমার বাবাও নাই, মা নাই, আমার বাবাও চলে গেছে, মাও চলে গেল, আমার মাও নাই, কেউ নাই, আমার দাদাও চলে গেছে, আমি রাসূলের দিন, আমার তোমরা ছাড়া কেউ নাই, মন খারাপ করবি না, চোখের পানিগুলা মুছ। সাহাবায়ে কেরাম কান্দা, সাহাবায়ে কেরামের কান্দনের দৃশ্য দেখা অনেক পাগলা সাহাবী কান্দা, পাগলা সাহাবীর কান্দনের দৃশ্য দেখা কাফেররাও কাইদা দিছে, বেঈমানের দলের চোখ জিয়া 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 পানি পড়া। বলে আসলেই তো তাকায় দেখি আমার এই জমিনে আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, আসলে আমার এই জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই। ওরে মুসলমান, এরে বাংলার প্রান্তরের মুসলমান, আল্লাহর রাসূল তো ঠিকই বলছে আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। এখন যদি আজরাইল তোমারে আমারে একটা ডাক দেয় রে বাপ, বাবা আমারে বাঁচাইতে পারবে না, মাও বাঁচাইতে পারবে না। আজরাইল যদি একটা ডাক দেয়, এই ডাকে যদি আমার জানটা কবজ করে আজরাইল চলে যায়, ঈমান হারা হইলাম না আমরা বাস্তবে রাসূলের প্রেমিক হইলাম, ঈমান কি সঙ্গে নিলাম না ঈমান দিয়ে বুকের ভিতরে চলে গেল, আমরা কেউ জানি না। আল্লাহ মওতের আগে তুমি আজরাইল পাঠাইবা, ঈমান হাতে রাইখা তারপরে পাঠাইবা। এখন দেখেন বাজান, যখন চোখটা বন্ধ করেছেন একটু ভাবেন, এইখানে আজকে মাহফিল, এই জায়গায় আমার আপনার মওত হয়ে গেছে, আজরাইল আসছে, জানটা কবজ করে নিয়ে চলে গেছে, এই তিন বলে দুনিয়ায় কেউ নাই, আল্লাহ ছাড়া আপন বলে আমাদের আর কেউ নাই। আজরাইল আসছে, জানটা কবজ করে নিয়ে চলে গেল, 3 টাকা পরে প্যাকেট করলো, মা গো তোমার 5 টাকা পরে পেঁচাইলো, আতর গোলাপ সুরমা চন্দন দিয়া তোমারে আমারে মসজিদের কাটিয়ার ভিতরে তুইলা, আমারে তোমারে যখন কবরের দিকে নিয়ে যায়, মানুষ ঘুমাইলে যেমন দিল থাকে না, এইরকম ভাবে মওতের সময় দিল থাকবে না, সবকিছুই দেখবে, দেখবে রে বাবা। সন্তান এইভাবে তোমার লাশটা ধরে হাঁটি 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 পা 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 করে কবরের দিকে যায়। আমি 1000 বার যদি ডাক দেই রে বাবা গো, আমারে নিয়ে কই যাও, এত সুন্দর সুন্দর আপেল কমলা আঙ্গুর খাওয়াইলাম, আজকে কেন আমারে ওই জায়গার ভিতরে নিয়ে যাও, নতুন মার্কিন কাপড় পরাইয়া যেন আমারে কবরের ভিতরে নিয়ে যাইতেছ, নিও না নিও না, আমি তো মরি নাই মরি নাই মরি নাই। আরে বন্ধু বন্ধু,
আমি যখন জানাজার করতেছিলাম, জানাজার পরে যখন কাফন হয়ে গেল, দাফন হওয়ার পরে যখন দাঁড়ায় রইছি, মাদ্রাসার তলবে এলেম আসছে পিচ্চি বাচ্চা আসার পরে ডাক ডাক কই হুজুর ওরে 3টা কাপড়ে কেন পরাইলো, কেন পরায় আবার কবরের ভিতরে কেন রাখলো, রাখার পরে আবার কেন ঢাওর দিল, আবার কেন মাটি চাপা দেয়, হুজুর আমাদের মধ্যে কেন কথা বলে না, আমাদেরকে রাখিয়া কেন ওইটার ভিতরে চলে গেল, হুজুর আমার সুন্দর করে বুঝায় দেন। আমি কিচ্ছু বলতে পারি না, আমি মুক্তি সাহেবের মুখমণ্ডল দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এই বাচ্চাটা হঠাৎ করে বলে উঠলো, হঠাৎ যদি যাই মরিয়া পাড়াপড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, হঠাৎ যদি যাই মরিয়া পাড়াপড়শি ভর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, গরম পানি মুশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে খুলিয়া খুলিয়া, গরম পানি মুশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিব ডলিয়া ডলিয়া, 3 টুকরা সাদা কাপড় 5 টুকরা নতুন কাপড় অন্যরকম সাজ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ।